গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম। অনেক ভোরে উঠেছি, রায়ানকে দিতে যেতে হয়েছিল, মামার আমি দিয়েও চলে এসেছি। আর আসার পথে আমি দেখাতে পারলাম না, ফ্রিজে ঢুকিয়ে রাখলাম টাটকা কুমড়ো ফুল তুলছিল একজনের জমিতে হয়েছে, ভেতর দিয়ে যাওয়ার পথে বল একজন আমার সামনে একজন নিলেন এক দাদা, তো আর কটাই পড়েছিল, বেশ 2 বান্ডিল মতো, প্রায় 20টা না হলেও 17-18টা তো হবেই কুমড়ো ফুল। ওই কুমড়ো ফুল নিলাম আর কুমড়োর শাক নিলাম, নিয়ে তারপরে বাড়িতে এলাম। তো যাই হোক, এসে পরিষ্কার মানে ওই আর কি একটু মোটামুটি একটা ঝেড়ে পোকা টোকা যেন শাকে না থাকে ওরকম দেখে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর কুমড়ো ফুলগুলো রেখে দিলাম। আজ তো কিছু করবো না, কাল মারা আসবে, মা বাবা, তারপরে দাদাভাই বৌদি বুবু, ওদিকে খোকন মামা বকলি পিসি সোনাই আসতে বলেছি। তো এখন মা বাবা তো আসবেই, বকলি পিসিরাও আসবে, বৌদিও আসবে, দাদাভাই কি বলেছে দেখি আজকে আরেকবার ফোন করবো, দাদাভাই কী করে। পরশু দিন যেহেতু ঈদের ছুটি রয়েছে তাই ব্যাপারটা অসুবিধা হবে না। আর আমাদের তো 2 দিনই ছুটি, কালকেও ছুটি পরশুও ছুটি। তো এই তো আজকে তো সকালবেলা টিফিন করাই রয়েছে চাউমিন, আমি আর মাম চাউমিন খাবো। আর রায়ানকে আলুর পরোটা দিয়ে পাঠিয়ে দিচ্ছি যে চাউমিনটা কালকে নিয়ে যাবে। রায়ানের তো আর কালকে ছুটি নেই, রায়ানের কালকে স্কুল আছে। আর এই যে মাম সকালবেলা আমার উপর খুব রেগে যায়, দিতে যেতে হয় বলে। তো যাই হোক, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। 15টা বাজে, স্নান কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, ঘরে একটু কাজ ছিল সেই কাজটাও কমপ্লিট, দিয়ে একটা ফোন এসেছিলো, ফোনেই প্রায় 1 ঘন্টা ধরে গল্প করছিলাম। তো যাই হোক, এবার একটু পরে খাবো, তারপর তো বেরোনোর, অফিসে বেরোবো। আর মাম মেশিন সব রেডি করে রেখে গেছি, ঠিক আছে? ভাই এলে একেবারে মেশিনটা চালাবি, হ্যাঁ? ভাইয়ের প্যান্টটা দিবি না কিন্তু, হ্যাঁ? আর সব দিয়ে দিবি। রায়ান এলে একেবারে জামা কাপড় দিয়ে তারপর মাম মেশিনটা চালাবে, দিয়ে এখানে চড়িয়ে দেবে, যা রোদ উঠেছে আজকে আবার শুকিয়ে যাবে। তো যাই হোক, দেখি এবার একটু বসে থাকি, আর তো কোনো এখন কাজ নেই, খাবো তারপরে চলে যাবো। আর বাসনগুলো গোছানোর আছে, কয়েকটা বাসন আছে, ওগুলো গোছানোর আছে। সব বাসনপত্র সব গোছানো হয়ে গেছে। এদিকে একটু আজকে আর মাইক্রোওভেনে গরম করে নিই, একটু কড়াইয়েই চাউমিনগুলো গরম করে নিচ্ছি। চাউমিনটা খেতে ভালো হয়েছিল, কালকে আমি একটু টেস্ট করেছিলাম। কি মুভি দেখছিস তুই সকাল থেকে? সেই 7টা বাজেনি তখনকে, 7টা বেজেছে, 7টা 5-10 থেকে কি মুভি দেখছিস বল? কাপুর অ্যান্ড সন্স। এর আগে তো কি একটা মুভি চলছিল, ওটা কি চলছিল? এটা আবার কাপুর অ্যান্ড সন্স, তুই দেখিস নি কাপুর অ্যান্ড সন্স? স্নানটা কর, স্নানটা করে জামা কাপড়গুলো মনে করে কেচে দিবি, প্যান্টটা দিবি না কিন্তু ভাইয়ের, বুঝেছিস? কাল কিন্তু স্কুল আছে ভাইয়ের। তো যাই হোক, চলো এখন আমরা একটু ইয়ামি ব্রেকফাস্ট করে নিই। আর এই যে তো মাম দেখছে কাপুর অ্যান্ড সন্স, চারিদিকে সব তো গোছানো দেখিয়ে দিলাম। চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। চলো 10টা বাজে, একদম ঠিকঠাক টাইম আছে, এবার বেরোবো। আর এই যে মামের ল্যাদ খেতে খেতেই জীবন কেটে যাচ্ছে। এদিকে মুভি তো চলছে, এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার, খেয়ে দিয়ে বাসনপত্র মেজে সব গুছিয়ে রেখে গেছি। রোদ তো চরম লেভেলে উঠেছে, বলছি সার্ফ দেওয়া আছে কিন্তু লিকুইড দেওয়া আছে, হ্যাঁ? ওয়াশিং মেশিনটা ওকেই চালাতে হবে, কিছু করার নেই। ওই 1-2 জিনিস তো আর চালানো যায় না, একবারে জিনিস না হলে রায়নের স্কুল ড্রেসটাও আবার কাচতে হবে আসলে। তো সব কিছু মিলিয়ে মামা একেবারে পরে কেচে দেবে। তো চলো এখন বেরোবো, বেরিয়ে আর ফোন নয়, একেবারে সন্ধ্যেবেলা বাড়িতে এসে দেখা হচ্ছে। এই জাস্ট বাড়িতে এলাম, 5:45 বাজে। আর কী জানি কেন কাল থেকে শুধু ঘুম পেয়ে যাচ্ছে আমার। আজকে তো অটোতে যেতে যেতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর অটোতে একটা জার্কিং হয়েছে, ঘুমটা তখন ভেঙেছে আমার এখনও মনে হচ্ছে আমি শুয়ে দিলেই ঘুমিয়ে পড়বো। কী জানি না কেন এত ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। তো যাই হোক, পড়া হয়ে গেছে, পড়ছিল, আজকে পড়া হয়ে গেছে, আজকে মামের কাছে পড়তে যাবে। তো যাই হোক, চলো ফ্রেশ হই, দেখি অপর্ণা আসলে কি রান্না বান্না হয়। আজকে তো বললামই যে কুমড়ো পাতা কিনে এনেছি, দেখছি ইচ্ছা আছে ওটা একটু রান্না করার। এবার দেখা যাক। আর এমনিতে কুমড়ো ফুল আছে, সেটা কালকে ভাজবো, বড়া করব। আর কুমড়ো পাতার একটা তরকারি করার ইচ্ছা আছে, দেখছি অপর্ণা আসুক তারপরে কী করা যায় দেখছি।
অপর্ণা এই যে এসে মুড়ি কি কি দিয়েছে, মুড়ি, শুকনো লঙ্কা, তারপরে বাদাম, কালো জিরে, তারপরে একটু হলুদ, পাঁপড় দিয়ে এই মাখিয়েছে অপর্ণা। আর এই যে চা, এবার খাবো। রায়ান যাবে পড়তে, রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি। আর এই যে মামরানি, ওই যে অপর্ণা, আর এই যে এখন মোবাইল ঘাটছে না তো। রায়ানের বাবা বেরিয়ে গেল ভূত নিয়ে আলোচনা করতে করতে। রায়ানের বাবাকে দেখাতেই ভুলে গেলাম ভূত আছে না নেই, এই বিষয়ে তর্কাতর্কি চলছিল। তো যাই হোক, বাজে তো 7:10। আবার কি ডাকছে নাকি মামা করে? আর এখন বাইরে সেভাবে স্পষ্ট দেখানো যাবে না, ওর জন্য আর দেখাচ্ছিও না। আর ওই যে অপর্ণা সবজি কাছে, আজকে রান্না নেই। আজকে রান্না বলতে শুধু আলুর পরোটা করবে। চালা, তুই তো সিনেমার ওপরই আছিস। কি ভাল লাগছে না? তো অপর্ণা ওইদিকে ওটা করছে, করুক। এখানে একটু আলু ভাজা হচ্ছে, আলু ভেজে রাখছে অপর্ণা। এদিকে অপর্ণা করছে, কি করছে অপর্ণা তুমি বলো? আলুর পরোটা করছে, কেননা সবাই অপর্ণা আলুর পরোটা ভালো খেয়েছে। কালকে আসবে আমার মামা মামি, বাবা মা যদিও খাবে না, মামা মামি খেতে পারবে। আর সোনাই, বকন মামা বকি বেশি সোনাই এসে টিফিন করবে। আলুর পরোটা হচ্ছে। আর এদিকে অপর্ণা কালকে সমস্ত সবজি টবজি কেটে দিয়ে গেল। কালকে রান্নাটা কালকেই হবে, কালকে রান্না। আর আজকে অপর্ণাকে কিছু করাচ্ছে না, শুধু সবজি কেটে দিয়ে যাচ্ছে, অপর্ণা আলুটা দিয়ে দিয়ে যাচ্ছে। বাচ্চার সব কালকে করে নেবো আমি। আর এদিকে ঘরটা অন্ধকারই। আর এদিকে মাম কি মুভি দেখছি আমরা? দ্য বডি, ইমরান হাশমিনের চালিয়েছে। বাজে ওই যে 8টা বাজতে 10 মিনিট বাকি। চলছে দ্য বডি। অপর্ণার ভাত রান্না হয়ে গেছে, খাবার যা আছে বার করে নিয়ে, রাতে কি আছে পরে দেখাবো। এই যে ভাত কমপ্লিট। যাই হোক, ওয়েদারটা খুব গরম নেই, ভালোই ঠিকঠাকই ওয়েদার। নিচটা তো আলোই আমাদের। রাস্তাটা যে কবে ঠিক হবে সেটাই বুঝতে পারছি না। রাস্তাটার অবস্থা ভীষণই শোচনীয়। আমাদের গাড়ি ফাড়ি বেরোনো এখান দিয়ে, যদিও এখন ইলেকশনের জন্য গাড়িটা কমই বার করছি, যদিও ডাক্তারের গাড়ি তারপরেও কমই বেরোচ্ছে, মানে বার করছি। সেদিনও অটো করেই মায়ের ওখানে গেছি। এই হচ্ছে ব্যাপার। তো চলো, অপর্ণা একটু আলুর পরোটা করুক, আর আমরা একটু দ্য বডিটা দেখে নিই। 9:10 বাজে, আমি আর এই যে মাম বডি দেখেই যাচ্ছি, দি বডি মুভিটা। তো যাই হোক, ভালোই লাগছে, খারাপ লাগছে না। মাঝে মাঝে ফোন আসছে বলে আমাদের এখনও কমপ্লিট হয়নি, নাহলে এতক্ষণে কমপ্লিট হয়ে যেত। বল মাম। তো রায়ানও এখনও পড়ে আসেনি, রায়ানও পড়ে আসুক। প্রচুর অ্যাক্টিভিটি দিয়েছে রায়ানকে, স্যাটারডেতে নিয়ে যেতে হবে। বাবারই আমার তো দেখি কেমন লাগছে। এক্ষুনি মেসেজ দেখলাম, স্কুল থেকে মেসেজ পাঠিয়েছেন ম্যাম। তো যাই হোক, দি বডিটা বেশ ভালো, ইমরান হাশমিনের বেশ ভালো। সাসপেন্স মনে হচ্ছে, ভূতের না, না মাম? এখনও যদিও শেষটা যাই না, তবে মনে হচ্ছে সাসপেন্স না ভূত। তো যাই হোক, চলো একটু দেখে নিই। রায়ানরা আসুক, ওইদিকে অপর্ণা অনেকক্ষণ আগে চলে গেছে, সব গুছিয়ে দিয়ে। এই তো 9:45 বাজে, এখনও ওর বাবা আর রায়ান বাড়ি ফেরেনি। একটা স্কুটির আওয়াজ পেলাম, মেবি হয়তো এসছে। আর এই এখন গিয়ে শেষ হলো দ্য বডিটা। দারুণ লাগলো, জানি না হিট করেছিল কিনা যখন বেরিয়েছিল। আমাদের দেখতে বেশ ভালো লাগলো। বল মাম। বেশ ভালো, বেশ সেটা বিশাল টুইস্ট লাস্টে। তো যাই হোক, আমি খাওয়ার দাওয়ার তো সব গরম করে নিয়েছি। ওরা আসলে এবার ফ্রেশ হবে, দিয়ে খেতে দিয়ে দেবো। আর তো কিছু নেই। কালকে তো আমার কাল পরশু অফিস ছুটি, কিন্তু রায়ানের কালকে স্কুল আছে, পরশু ছুটি। তো রায়ানের টিফিন সবই রেডি আছে। দেখি ওরা আসুক, ওরা আসলে পর খেতে নেবো। তো ওরা আসলে পর ডিমের অমলেট করতে হবে, আর যা যা আছে দেখাচ্ছি আমি ডিনারে। তো আগে ওরা আসুক। এই তো এরা চলে এসেছে। মেয়ে অমলেট করছে, ওর বাবা কালকে মাটনটাকে একটু ম্যারিনেট করছে। আর এই যে আমাদের খাবার আজকে হচ্ছে ভাত, আলু ভাজা, একটা ভর্তা যেটা স্বর্ণা দিয়েছে, আমার জন্য একটু লাউয়ের চপ বটি আছে। ওদিকে তো ডিমের অমলেটটা হচ্ছে। আর হচ্ছে ওই যে এটার মধ্যে আছে টকের ডাল, আর হচ্ছে গিয়ে এই 2 পিস মাছ আগের দিনের ছিল, যারা খাবে। খোকন দাদুর সাথে কথা বলছে। কেন কথা বলবে না কেন? দে, কথা বলবে।
10:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। আইপিএলটা চলছে, তবে দেখবো না, খুব একটা ভালো খেলা হচ্ছে না। পাঞ্জাবের আর এসআরএইচের হচ্ছে, এসআরএইচই মনে হচ্ছে জিতে যাবে। তো যাই হোক, এই টিভিটা তো, আর এই যে এখন পড়েছে রায়ানের প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাক্টিভিটির জন্য প্রচুর জিনিস নিয়ে যেতে হবে স্যাটারডেতে। তো ওইটাই ওকে ধরে, ম্যাম যা পাঠিয়েছিলেন সেটা ধরে ওকে ফরওয়ার্ড করে দিচ্ছে সব আনার জন্য। ওইটাই একটা জিনিস বুঝতে পারছে না বলে মামকে জিজ্ঞাসা করছে। যাই হোক, খুব সাধারণভাবে কাটানোই একটা দিন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে আবারও বলছি, ডেলি ব্লগে আমি যেটা ডেলি করি সেটাই দেখাই সবসময়, যে সব কিছু বাইরে গিয়ে যাওয়া সেটা দেখানো, সেটা তো হয় না। যখন আমি বাইরে যাই তোমাদেরকে নিয়ে যাই, যখন আমি ঘরে যেভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটাকে আর বড় করছি না। কালকে তাড়াতাড়ি উঠে রান্নাবান্নাগুলো করতে হবে, সবাই তাড়াতাড়ি চলে আসবে, মজাও হচ্ছে। সেই গৃহপ্রবেশের পর আর কেউ আসেনি, আজ মানে কালকেই আসবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারণ যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক পেজ থেকে আমায় দেখছো তারা আমার পেজটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।